শান্তি। যেখানে শব্দ থেমে যায় সেখানেই শুরু হয় ওম শান্তি। শিব আরাধনায় ওম শান্তি শিবা চ্যানেলে আপনাদের স্বাগতম। চলুন পাঠ করা যাক আজকের বিষয়। পূর্বে সমুদ্র নিকটবর্তী প্রদেশে বাসকল নামক একটি গ্রাম ছিল, যেখানে বৈদিক ধর্মবিমুখ মহাপাপী দ্বিজগণ বাস করতেন। তারা সকলে অত্যন্ত দুষ্ট ছিলেন। তাদের মন দূষিত বিষয় ভোগেই ব্যাপৃত থাকত। তারা দেবতাদেরও বিশ্বাস করতেন না, ভাগ্যকেও নয়, এবং সকলেই ছিলেন কুবুদ্ধি সম্পন্ন। চাষাবাদ করতেন এবং নানা প্রকার ভয়ঙ্কর অস্ত্রশস্ত্র রাখতেন। জ্ঞান, বৈরাগ্য এবং স্বধর্মের সেবাই যে মানুষের পরম পুরুষার্থ, সে বিষয়ে তারা ছিল সম্পূর্ণ অজ্ঞ। তাদের সকলেই ছিলেন পশুবুদ্ধি সম্পন্ন। যেখানে দ্বিজদের এই অবস্থা, সেখানে অন্য বর্ণের বিষয়ে আর কি বলা যায়। অন্য বর্ণের লোকেরাও ছিল তাদের মতো কুৎসিত বিচার সম্পন্ন, স্বধর্ম বিমুখ এবং খল, সর্বদাই কুকর্মে ব্যস্ত থাকতেন এবং নিত্য বিষয়ভোগে ডুবে থাকতেন। সেখানের সব নারীরাও ছিল কুটিল স্বভাবের, স্বেচ্ছাচারিণী, পাপাসক্ত, কুৎসিত বিচার সম্পন্ন, ব্যভিচারিণী ও সদ্ব্যবহার ও সদাচার বর্জিত। সেখানে এইরূপ দুষ্ট লোকেদের বসতি ছিল। এই বাসকল নামক গ্রামে বিন্দুক নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি ছিলেন অত্যন্ত অধম, দুরাত্মা এবং মহাপাপী। যদিও তার স্ত্রী ছিলেন অত্যন্ত সুন্দরী, তবুও তিনি কুপথেই চলতেন। তার পত্নীর নাম ছিল চঞ্চুলা। তিনি সর্বদা উত্তম ধর্ম পালনে ব্যাপৃত থাকতেন। তা সত্ত্বেও সেই দুষ্ট ব্রাহ্মণ তাকে ছেড়ে বেশ্যাগামী হয়েছিল। বিন্দুক বহু বছর ধরে এই কুকর্মে ব্যাপৃত ছিলেন। তার স্ত্রী কামতাড়িতা হলেও স্বধর্মনাশের ভয়ে কষ্ট সহ্য করেও দীর্ঘকাল ধরে ধর্মভ্রষ্ট হয়নি। কিন্তু দুরাচারী স্বামীর আচরণে প্রভাবিত হয়ে পরে সেই নারীও দুরাচারিণী হয়ে গেলেন। ভাবেই দুরাচারে ডুবে সেই মূঢ়চিত্ত পতিপত্নীর বহু সময় ব্যর্থ হয়। তারপর শূদ্র জাতির নারীর পতি হয়ে সেই দূষিত বুদ্ধিসম্পন্ন দুষ্ট ব্রাহ্মণ বিন্দুক সময়কালে মৃত্যু প্রাপ্ত হয় এবং নরকে গিয়ে উপস্থিত হলেন। বহুদিন নরকে শাস্তি ভোগ করে সেই মূঢ়বুদ্ধি পাপী বিন্ধ্য পর্বতের ভয়ঙ্কর পিশাচ হন। এদিকে সেই দুরাচারী পতি বিন্দুকের মৃত্যুর পর সেই মূঢ় হৃদয়া চঞ্চুলা বহুদিন পুত্রদের সঙ্গে নিজ গৃহেই বসবাস করেন। কিন্তু দৈবযোগে কোনো পুণ্য পূর্বকালে সেই নারী আত্মীয় বন্ধুদের সঙ্গে গোকর্ণ ক্ষেত্রে গেলেন। তীর্থযাত্রীদের সঙ্গে তিনিও তখন তীর্থজলে স্নান করেন। তারপর তিনি সাধারণভাবে মেলা দেখার জন্য বন্ধুদের সঙ্গে এখানে ওখানে বেড়াতে লাগলেন। ঘুরতে ঘুরতে তিনি কোনো এক দৈব মন্দিরে গেলেন এবং সেখানে তিনি এক দৈবাজ্ঞ ব্রাহ্মণের মুখ থেকে ভগবান শিবের পরম পবিত্র ও মঙ্গলময় উত্তম পৌরাণিক কাহিনী শোনেন। কথাবাচক ব্রাহ্মণ বলেছিলেন যে যেসব নারী ব্যভিচার করেন তারা মৃত্যুর পর যখন যমলোকে যায়, তখন যমরাজের দূতেরা তাদের অত্যন্ত কঠিন শাস্তি দেয়। অনেক ব্রাহ্মণের মুখে এই বৈরাগ্য বৃদ্ধিকারী কথা শুনে চঞ্চুলা ভীত ও ব্যাকুল হয়ে কাঁপতে থাকলেন। কথা সমাপ্ত হলে যখন শ্রবণকারীরা সকলে সেখান থেকে বাইরে চলে গেল, তখন ভীত সন্ত্রস্ত সেই নারী চঞ্চুলা একান্তে শিবপুরাণের বক্তা সেই ব্রাহ্মণকে বললেন, ব্রাহ্মণ, আমি আমার ধর্ম জানতাম না, তাই আমার দ্বারা অত্যন্ত দুরাচার সংগঠিত হয়েছে। হে প্রভু, আমার ওপর কৃপা করে আপনি আমাকে উদ্ধার করুন। আজ আপনার এই বৈরাগ্য রসপূর্ণ প্রবচন শুনে আমার অত্যন্ত ভয় করছে। আমি কম্পিত হয়ে উঠেছি এবং এই সংসার থেকে আমার বৈরাগ্য এসে গেছে।
মতো মূঢ়চিত্ত সম্পন্ন পাপিনীকে ধিক। আমি সর্বতোভাবে নিন্দার উপযুক্ত। কুকর্মে আবদ্ধ হয়ে নিজ ধর্ম থেকে বিমুখ হয়েছি। হায়, না জানি কত ভয়ানক কষ্টদায়ক দুর্গতি আমায় সহ্য করতে হবে। কোন বুদ্ধিমান ব্যক্তি আমার মতো কুপথে গমনকারী পাপিনীকে সাহায্য করবেন? মৃত্যুকালে এই ভয়ঙ্কর যমদূতের কথা ভেবেই আমার কম্পন হচ্ছে। তারা যখন বলপূর্বক আমার গলায় ফাঁস দিয়ে বাঁধবেন, আমি কি করে ধৈর্য ধারণ করব? নরকে যখন আমার দেহ ছিন্ন ভিন্ন করা হবে, আমি সেই দুঃখদায়ক মহাযাতনা কিভাবে সহ্য করব? হায়, আমি মরে গেলাম, জ্বলে গেলাম, আমার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে। আমি সর্বপ্রকার বিনষ্ট হয়ে যাচ্ছি, কারণ আমি সর্বভাবে পাপে ডুবে আছি। ব্রাহ্মণ, আপনি আমার গুরু, আমার মাতা, আমার পিতা। আপনার শরণে আসা এই তিন অবলাকে উদ্ধার করুন, উদ্ধার করুন। এইভাবে বিষাদ ও বৈরাগ্য যুক্ত হয়ে চঞ্চুলা ব্রাহ্মণ দেবতার চরণে পতিত হলেন। তখন সেই বুদ্ধিমান ব্রাহ্মণ কৃপাপূর্বক তাকে উঠিয়ে বলতে লাগলেন, ব্রাহ্মণ যা কিছু বললেন তা পার্ট 2-তে রয়েছে। ভুল ত্রুটি মার্জনা করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।